নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা riwayat এসেছে, নবীজির চাচা আবু তালেবের কন্যা উম্মে হানির ঘরে শুয়েছিলেন। যখন জিবরাইল আমিন আকাশ থেকে এসেছে, সাদ ফাঁক হয়ে গেছে, সেখান থেকে নবীজিকে উঠায় নিছেন। আরেকটা বর্ণনায় এসেছে বিশ্ব নবী সাহাবায়ে কেরামের সাথে নামাজ আদায় করে কাবার চত্বরে শুয়েছিলেন। জিবরাইল আমিন এসে বিশ্ব নবীকে জাগ্রত করলেন, জমজম কুয়ার কাছে নিয়ে গেলেন। স্বর্ণের একটা প্লেটের ভিতর, যার ভিতর ঈমান এবং হিকমত ভরো একবারে পরিপূর্ণ ছিল। বিশ্ব নবীকে ওপেন হার্ট সার্জারি করা হলো, ভিতর থেকে সব বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে, হাউজে কাউসার দিয়ে ধুয়ে, যেই স্বর্ণের প্লেটের মধ্যে ঈমান এবং হিকমতের পরিপূর্ণ ছিল, বিশ্ব নবীর কলবের মধ্যে এটা ঢুকায়া দিলেন। সবাই সালামের উত্তর দেন নাই। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا من يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. شكرا محمد الشافعي درود الإبراهيمي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. معزز محترم মার্কাজুল উলুম নৈশ মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই সম্মেলনে প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট দায়ী ও লেখক হযরত মাওলানা মুফতি আব্দুল মজিদ দামাত বরকাতুহুল্লাহ আলাইহি। আরো অনেক উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। আমার সামনে উপস্থিত অত্র মাদ্রাসার তালিবুল ইলম ভাইয়েরা এবং এলাকাবাসী দিনদার মুত্তাকিন পরহেজগার ভাইয়েরা, বাসাবাড়িতে অবস্থানরত মা ও বোনেরা, সকলকে জানাই আজকের এই মাহফিল থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমি আপনাদের সামনে
সূরাতুল বনী ইসরাঈল কুরআনুল কারীমের 15 পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইন তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। এই বিষয়কে সামনে রেখে আপনাদের সাথে দ্বীনি কিছু বিষয় মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে শুরু করব, আমাদের এই মাসটা চলতেছে কি মাস? সবাই ইংরেজির সাথে সংযুক্ত, ইংরেজি মহাব্বত বেশি, এই জন্য ইংরেজি চলে আসে। আরবি কি মাস? রজব। রজবের আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, 2 ভাগ চলে গেছে, শেষের দশকে চলে আসছে। এই রজব মাসকে কোরআনের ভাষায় সম্মানিত মাস বলে ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা পৃথিবীর সূচনা লগ্ন থেকে 12টি মাস নির্ধারণ করেছেন, এর মধ্যে 4টি মাস সম্মানিত, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হচ্ছে রজব। এই রজব মাস শেষের দশকে আমরা চলে এসেছি। এই মাসে পৃথিবীতে যত নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলকে কিছু মুআজিজা দিয়ে পাঠিয়েছেন। সবথেকে মজার বিষয় হলো, যেই সময় যেই জিনিসের প্রভাব বেশি ছিল, ওই সময়ে যে নবীকে পাঠিয়েছেন, ওই সময়ে যত মোকাবেলা করতে হয়, ওই মোকাবেলার যোগ্যতা দিয়ে এরপর নবীকে পাঠিয়েছেন। যেমন হযরত মুসা আলাইহিস সালামের সময় জাদুবিদ্যার প্রভাব ছিল বেশি। এই কারণে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা লাঠি দিয়েছিলেন, লাঠি ছেড়ে দিয়েছেন, তারা ওদের জাদুমন্ত্র যা আছে সব কি হয়ে গেছে। এরকম প্রত্যেক নবীর জামানায়, যেই নবীর জামানায় যে জিনিসের প্রভাব ছিল বেশি, ওই যোগ্যতা, ওই কোয়ালিটি দিয়ে নবীকে পাঠিয়েছেন। নবীরা চলে গেছেন, মুজিজা, যোগ্যতা সব কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমাদের নবীকে যখন পাঠিয়েছে তখন সাহিত্যের প্রভাব ছিল বেশি। যারা একটু সামনে আছেন একটা আওয়াজ দিবেন, কিসের প্রভাব বেশি ছিল? সাহিত্যের। এই জন্য আল্লাহ কোরআন নাযিল করছে। কোরআন এত উচ্চাঙ্গের সাহিত্য দিয়ে পাঠিয়েছে, এই সাহিত্যের থেকে আরো উচ্চাঙ্গের কোন সাহিত্য আবিষ্কার করবে পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত আর কোন লোক আসবে না। নবী চলে গেছেন, কিন্তু এই কোরআনের সাহিত্য, কোরআন এখনো পর্যন্ত কি আছে? বিদ্যমান আছে, কিয়ামত পর্যন্ত বিরাজমান থাকবে। সুবহানাল্লাহ। নবীরা, আগের নবী সব চলে গেছে, মুজিজা শেষ। আমাদের নবীও চলে গেছেন, কিন্তু মুজিজা কোথায়? কোরআন। এটাকে কেন রেখে গেলেন? রেখে গেলেন এই কারণে, এই কোরআন যদি কেউ ধরে, কোরআনকে যদি কেউ ফলো করে, কোরআনকে যদি কেউ বন্ধু বানায়, তাহলে এই কোরআন বলতেছে যে মান জাআলা আমামাহু কাদামাহু ইলাল জান্নাহ, আমাকে যে সামনে রাখবে, আমি তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত তাকে সামনে। সুবহানাল্লাহ। ওমান জাআলা খালফাহু কাদামাহু ইলান নার, আমাকে যে পিছনে রাখবে, আমি তাকে জান্নাতে ঢুকাচ্ছি। তাহলে আমার বন্ধু হবে কে? কোরআন। একমাত্র কোরআনের শিক্ষাই হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষা। এই কোরআন যার উপর নাযিল করেছিলেন, তিনি হলেন শ্রেষ্ঠ নবী, সেরা নবী। তার একটা মুজিজা আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মুজিজা? ইসলাম মিরাজ। এই ইসলাম মিরাজটা সংঘটিত হয়েছিল রজব মাসে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোন মাসে? রজব মাসে। প্রসিদ্ধ একটা কথা আছে, 27শে রজব, কিন্তু এটা বিশুদ্ধ না। কি না? একটা হলো শুদ্ধ, একটা বিশুদ্ধ। প্রসিদ্ধ আছে, কিন্তু কি না? এটা বিশুদ্ধ না, ইখতিলাফ আছে। তো ওই সময়ে হিজরি 1447 হিজরি চলতেছে। ওই সময়ে মানুষ যে কোনো বড় বড় ঘটনা এগুলো মনে রাখতো কিভাবে? কিভাবে মনে রাখতো? বিভিন্ন তারিখ, বিভিন্ন কিছু সংগঠন বা বিভিন্ন অনুষ্ঠান কিভাবে মনে রাখতো? মনে রাখার একটা মাধ্যম হলো, যেমন হস্তি বাহিনীর ঘটনা। হস্তি বাহিনী যে বছর ঘটেছে, এই বছরে অমুক ঘটেছে, অমুক ঘটেছে, অমুক ঘটেছে, তার মানে
তারিখটা কিসের সাথে সম্পৃক্ত? হস্তি বাহিনীর সাথে। তো আমাদের নবীজির মেয়ারাজ হয়েছে এই রজব মাসে, এতে কোনো সন্দেহ নাই। তারিখ নিয়ে ইখতিলাফ থাকলেও রজব মাসেই নবীজির কি হয়েছে? মেয়ারাজ হয়েছে। আমি বনি ইসরাইল থেকে যে আয়াতটা তেলাওয়াত করছি এই বিষয়ে আলোচনা করব। এর আগে আমাদেরকে জানতে হবে এই মেয়ারাজের সাথে আমাদের সম্পর্ক কি। মেয়ারাজের বিষয়ে আমি প্রথমেই আপনাদেরকে বলে নেই, হাটে বাজারে সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের আলোচনা পাবেন, অনেক ঘটনা, অনেক কিচ্ছা যেগুলো কোরআন হাদিসে নাই সেগুলোও আছে, মধুর কণ্ঠে আলোচনা করছে। মেরাজের বিষয়ে আমাদের আকীদা বিশ্বাস হলো নবীজি জাগ্রত অবস্থায় সশরীরে মসজিদে হারাম থেকে আকসায়, সেখান থেকে 7 আসমান জমিন আল্লাহর সাথে সাক্ষাৎ করে আবার ফিরে এসেছেন। এটা জাগ্রত অবস্থায় হয়েছে। কেউ যদি এটা বিশ্বাস না করে তার ঈমান থাকবে না। তার মানে মেরাজের আলোচনা এটা কিসের সাথে সম্পৃক্ত? ঈমানের সাথে। একটু জোরে বলেন, কিসের সাথে সম্পৃক্ত? ঈমানের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাইলের মধ্যে চমৎকার ভাবে তুলে ধরেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় ভ্রমণ করিয়েছেন, সেখান থেকে 7 আসমান অতিক্রম করে রবের নিকট সাক্ষাৎ করে সেখান থেকে কিছু বিধান দিয়ে জমিনে পাঠিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে, এই কোরআনের ভিতর 6666 আয়াত মানুষের গণনা অনুযায়ী, এর মধ্যে মাত্র 500 আয়াত ইসলামের বিধান। কয়শো আয়াত? সমস্ত বিধানকে আসমান থেকে জিবরাইল আমিনের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু এমন একটা বিধান যেই বিধানটা জিবরাইলকে পাঠান নাই, বরং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জমিন থেকে উঠিয়ে 7 আসমানের উপর নিয়ে এরপরে বিধানটা দিয়েছেন। সেই বিধানের নাম কি? নামাজ, সালাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2টা riwayat এসেছে, নবীজির চাচা আবু তালেবের কন্যা উম্মে হানির ঘরে শুয়েছিলেন। যখন জিবরাইল আমিন আকাশ থেকে এসেছে, সাত ফাঁক হয়ে গেছে, সেখান থেকে নবীজিকে উঠায় নিছেন। আরেকটা বর্ণনায় এসেছে বিশ্ব নবী সাহাবায়ে কেরামের সাথে নামাজ আদায় করে কাবার চত্বরে শুয়েছিলেন। জিবরাইল আমিন এসে বিশ্ব নবীকে জাগ্রত করলেন, জমজম কুয়ার কাছে নিয়ে গেলেন। স্বর্ণের একটা প্লেটের ভিতর, যার ভিতর ঈমান এবং হিকমত ভর একবারে পরিপূর্ণ ছিল। বিশ্ব নবীকে ওপেন হার্ট সার্জারি করা হলো, ভিতর থেকে সব বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে, হাউজে কাউসার দিয়ে ধুয়ে, যেই স্বর্ণের প্লেটের মধ্যে ঈমান এবং হিকমতের পরিপূর্ণ ছিল, বিশ্ব নবীর কলবের মধ্যে এটা ঢুকায়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে উঠিয়ে বুরাকের উপর উঠালেন। বুরাকের পরিচয় হলো গাদা থেকে একটু বড়, খচ্চর থেকে ছোট, সাদা ধবধবে। বুরাকের উপর উঠিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিলেন। বুরাকের রশিটা সেই জায়গায় বাঁধলেন। পৃথিবীর সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত যত নবী এসেছে তাদের বাহনের রশিটা যেই পাথরের সাথে বেঁধেছিলেন, বিশ্ব নবীর বুরাকের রশিটাও সেই পাথরের সাথে বাঁধলেন। নবীজি মসজিদে আকসায় ঢুকে পড়লেন। ঢুকে দেখলেন হযরতে মুসা আলাইহিস সালাম নামাজরত, হযরতে ঈসা আলাইহিস সালাম নামাজ পড়ছে, মসজিদ ভর্তি মুসল্লি। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এত মুসল্লি কোথায় থেকে আসলো? আমি তো এত মুসলমান বানাই নাই। হিজরত তখনও করে নাই, 11তম বছর, তখনও মক্কাতে হিজরত করে নাই। নবীজি মদিনাতেই, মক্কাতেই তখনও মদিনায় হিজরত করে নাই। জিবরাইল আমিন জবাব দিলেন, ও বিশ্ব নবী, আপনি সামনে চলে যান, এরা সবাই আপনার মুক্তাদি, আপনি ইমাম। সুবহানাল্লাহ বলেন। সবাই
দাঁড়িয়ে গেল পিছনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করে 2 রাকাত নামাজ পড়ালেন। নামাজ পড়িয়ে মসজিদ থেকে বের হলেন। জিবরাইল আমিন 2টা পাত্র নিয়ে দাঁড়িয়ে আছেন, একটার মধ্যে দুধ আর একটার মধ্যে শরাব। নবীজি দুধের পাত্রটা নির্বাচন করলেন। জিবরাইল আমিন বললেন, আপনি স্বভাবজাত জিনিসটাই নির্বাচন করেছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ঊর্ধ্বগামী চলে গেলেন। এবার কথা হলো ইসরা কাকে বলে? ইসরা হলো জমিন থেকে জমিনে ভ্রমণ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এই যে সফরটা হয়েছিল সেটার নাম হলো ইসরা। আর মিরাজ হলো ঊর্ধ্বগামী ভ্রমণ। বিশ্বনবী মসজিদে আকসা থেকে কোথায় চলে গেছেন? 7 আসমানে মিরাজে চলে গেছেন। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমানে নেওয়া হলো। প্রতিটি আসমানে এইভাবে কথোপকথন হবে ফেরেশতাদের সাথে। জিবরাইল আমিন যখন দরজা খোলার জন্য বললেন, ভিতর থেকে বলল, তুমি কে মান আংতা? তোমার সাথে কে? তোমাকে কি মুহাম্মদকে নিয়ে আসার জন্য পাঠানো হয়েছে? জিবরাইল আমিন বললেন, আনা জিবরাইল, আমি জিবরাইল, আমার সাথে যিনি আছেন তিনি মুহাম্মদ, তাকে দুনিয়া থেকে নিয়ে আসার জন্য আমাকে পাঠানো হয়েছে। ভিতর থেকে দরজা খুলে দেওয়া হলো। স্বাগত জানাইলেন। দেখলেন এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। নবীজি তো চিনেন না। এই ব্যক্তি ডান দিকে যখন তাকালেন মুচকি হাসি দিলেন, বাম দিকে যখন তাকালেন কান্না করে দিলেন। এবার নবীজি জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, এই ব্যক্তি ডান দিকে তাকানোর উপর হেসে দিলেন, বাম দিকে তাকানোর উপর কান্না করে দিলেন কেন? তখন জিবরাইল আমিন বলেন, নবীজি ইনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। ডান দিকে তাকানোর পর অনেকগুলো তার সন্তান রূহ দেখেছেন, এই রূহগুলো জান্নাতের মধ্যে হাসাহাসি করতেছে। আর বাম দিকে তাকানোর পর যেই রূহগুলো তিনি দেখেছেন সবগুলো রূহ জাহান্নামের আযাবে। সেখান থেকে কথোপকথনের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে চলে গেলেন। প্রথম আসমানের ন্যায় 7 আসমান পর্যন্ত জিবরাইল আমিনের সাথে ফেরেশতাদের কথোপকথন চলছিল। দ্বিতীয় আসমানে যখন নবীজি উঠলেন, সাক্ষাৎ হয়ে গেল হযরতে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। তারা স্বাগতম জানাইলেন। তৃতীয় আসমানে চলে গেলেন, সেখানে সাক্ষাৎ হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে চললেন। চতুর্থ আসমানের দরজা খুলে দেওয়া হলো। সেখানে সাক্ষাৎ হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে, তিনি স্বাগত জানাইলেন। এভাবে নবীজি পঞ্চম আসমানে চলে গেলেন। পঞ্চম আসমানে যাওয়ার পর নবীজির সাথে সাক্ষাৎ হলো হযরত হারুন আলাইহিস সালামের সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানে চলে গেলেন। সেখানে সাক্ষাৎ হয়ে গেল হযরতে মূসা আলাইহিস সালামের সাথে। এরপর নবীজি চলে গেলেন সপ্তম আসমানে। সেখানে দেখা হলো আদি পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। বিশ্বনবী সপ্তম আসমানে ওঠার পর ইব্রাহিম আলাইহিস সালাম তাকে স্বাগত জানাইলেন। একেবারে কাবা চত্বরের, কাবা ঘরের বরাবর সোজা 7 আসমানের উপর যেই ঘরটা নির্মাণ আছে সেটার নাম হলো বাইতুল মামুর। কি নাম? দেখেন, নবীজি দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের মিম্বারের সাথে হেলান দিয়ে বসে আছেন। নবীজিকে দেখার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও সন্তান, জান্নাতের মাটি সমতল, জান্নাতের মাটি সুঘ্রাণযুক্ত। তুমি দুনিয়াতে যাওয়ার পর আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম পৌঁছিয়ে দিবা। আর এই জান্নাতের মধ্যে যদি কেউ গাছ লাগাইতে চায়, বৃক্ষরোপণ করতে চায়, তাহলে আমি 4টা গাছের কথা বলছি। তোমার উম্মতরা যেন এই গাছগুলো বেশি বেশি রোপণ করে। ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই 4টি বৃক্ষের কথা শিখিয়ে দিলেন। 1 নাম্বার বৃক্ষ ছিল সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার বৃক্ষ ছিল আলহামদুলিল্লাহ। 3 নাম্বার বৃক্ষ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বার বৃক্ষ ছিল আল্লাহু আকবার।
বাইতুল মামুরে কথোপকথন হয়েছে। নবীজি যিনি শ্রেষ্ঠ নবী, আর মিল্লাত আবিকুম ইব্রাহিম যিনি জাতির পিতা, তার সাথে কথোপকথনে যেই চারটা কথা, যেই চারটা বৃক্ষের কথা জানিয়ে দিলেন, উম্মতে মুসলিমা যদি এই চারটা কালিমা পড়ে, আমার আল্লাহ বলেন সে যদি নাও চায় এই কালিমাগুলো পড়ার কারণে জান্নাতের মধ্যে অটোমেটিক গাছ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে ছিলেন। এই বাইতুল মামুরের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, কুল্লা ইয়াউমিন প্রতিদিন 70,000 ফেরেশতা এই ঘরে প্রবেশ করে তওয়াফ করতে থাকে। একদল ফেরেশতা প্রবেশ করে যখন বের হয়, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার ঢোকার আর সুযোগ নাই। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন প্রিয় ভাইয়েরা আমার, এখান থেকে বোঝা যায় আল্লাহ পৃথিবীতে অনেক মাখলুক সৃষ্টি করেছেন, কিন্তু সমস্ত মাখলুককে আল্লাহ মর্যাদা দেন নাই। আল্লাহ একটা মাখলুককেই মর্যাদা দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের ভাষায় আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমকেই সম্মানিত করেছি এবং বনী আদমকেই জ্ঞান চর্চার জন্য, মেধা বিকাশের জন্য আমি সিস্টেম করে দিয়েছি। সে যখন জমিনে আসবে তার কোনো নাম থাকবে না, তার কোনো অস্তিত্ব থাকবে না, তার বাবার পরিচয় নাই আসার আগে। সে যখন আসবে তখন তার বাবা হবে, দুনিয়াতে জন্মগ্রহণ করার পর তার মা হবে, তার কোনো বংশ থাকবে না, তার ফ্ল্যাট থাকবে না, গাড়ি থাকবে না, সম্পদ থাকবে না। জন্মগ্রহণ করার পর এই লোকটার সব কিছুই আসবে। এই মানুষটাকে আমি সম্মান দান করেছি। আমি গাধা, গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলোকে আমি সম্মান দান করি নাই। এগুলোর মেধা বিকাশের কোনো সুযোগ আমি রাখি নাই। এগুলো সারা জীবন গাদাই থাকবে, প্রাণী থাকবে, এগুলো কোনোদিন বুদ্ধিমান হবে না। কিন্তু মানুষকে আশরাফুল মাখলুকাত ওয়ালাকাদ কাররামনা বনী আদম আমি সম্মানিত করেছি। এই সম্মানিত করলেন আল্লাহ তাআলা, পাঠাইলেন সর্বশেষ জান্নাতের ময়দানে সমস্ত নবীর উম্মতের আগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কথা চলতেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কার? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেখান থেকে জিবরাইল থেমে গেলেন। এরপর নবীজি ইনদা সিদরাতিল মুনতাহা, কোরআনের ভাষায় নাজমের মধ্যে 13 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন, ছোট্টবেলায় যখন প্রাইমারি স্কুলে যাইতাম তখন বন্ধুর সাথে কারোর সাথে যদি বন্ধুত্ব করতাম তাহলে কাট্টি দিতাম, বডি নখ দিয়ে, কানি আঙ্গুল দিয়ে দিতাম, গিট্টু বন্ধু হয়ে যেত। করছেননি কোনোদিন? করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষাগুলো এইভাবে তুলে ধরেছেন, কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুকের যেই দূরত্ব, এতটুকু দূরত্বে আরো কাছে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে আমার নবীজির। ফাআউহা ইলা আবদিহি মা আউহা, এরপর আল্লাহ তাআলা যা জানানোর বান্দাকে তা জানিয়ে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, সেখান থেকে নবীজি চলে গেলেন আরশে, আল্লাহর সাথে কথোপকথন হলো। নবীজি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাত জাহান্নাম দেখার পর তিনি চতুর্দিকে তাকালেন। ইনদা সিদরাতিল মুনতাহা, শেষ সীমানা। মুনতাহা অর্থ হলো একেবারে চূড়ান্ত শেষ সীমানা। বান্দার আকলে ধরবে না এরপরে কি আছে আল্লাহ ভালো জানেন। নবীজি চলে গেলেন কুল গাছের কাছে, যেখানে জান্নাতুল মাওয়া, জান্নাত অবস্থান আছে। নবীজি বলেন এই কুল গাছের দৃষ্টান্ত হলো এক একটা পাতা হাতির কানের মতো, আর তার ফলগুলো মটকার মতো। সুবহানাল্লাহ বলেন। মা জাগাল বাসার ওয়া মা তাগা, নবীজি দেখার ক্ষেত্রে কোনো ত্রুটি হয় নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এগুলো দেখতেছিলেন, আমার আল্লাহ বলেন দুনিয়াতে আমি অনেক নবী পাঠাইছি। আমি মুসাকে পাঠাইছি, আমি ঈসাকে পাঠাইছি, আমি হারুনকে পাঠাইছি, আদমকে পাঠাইছি, কিন্তু কোন নবীকে আমি জান্নাত জাহান্নাম দেখাই নাই। তারা না দেখে তাদের উম্মতের কাছে দাওয়াত পৌঁছিয়েছে। তুমি মুহাম্মদকে আমি শ্রেষ্ঠ নবী ঘোষণা করেছি, তুমি শ্রেষ্ঠ নবী। বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, সমস্ত আম্বিয়ার মধ্যে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এরপরে একই হাদিসের মধ্যে নবীজি বলেন, যত উম্মত এসেছে পৃথিবীতে সমস্ত উম্মতের মধ্যে
আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করেছেন। সেখান থেকে নবীজি যখন জান্নাত জাহান্নাম দেখলেন, একদিকে তাকিয়ে দেখেন কিছু মানুষকে রক্তের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কিছু মানুষকে তিনি দেখলেন তামার নখ দিয়ে তাদের চামড়াগুলো এইভাবে তারা খামচাচ্ছে, আর কিছু মানুষকে দেখলেন কেচি দিয়ে তাদের জিহ্বাগুলো কাটতেছে, কিছু মানুষকে দেখলেন ছাগলের মতো পাগুলো উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে রেখেছে, আর কিছু মানুষকে দেখলেন কাচের মতো মানুষ আল্লাহ আবিষ্কার করেছেন, সৃষ্টি করেছেন, তার সমস্ত বডির মধ্যে যা কিছু আছে বাহির থেকে দেখা যাচ্ছে। বিশ্বনবী বলেন, আমি দেখলাম একজন ব্যক্তিকে তার পেটের মধ্যে অনেকগুলো সাপ তাকে কামড়াচ্ছে, আর একজন ব্যক্তিকে আমি দেখলাম সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। যখন কিনারায় চলে আসে তখন একদল ফেরেশতা তার মাথায় মারে, আবার সে চলে যায় অপর পাশে, অপর প্রান্তে যাওয়ার পর ওই পাশ থেকে আবার যখন পাথর মারে আবার এই প্রান্তে চলে আসে। এইভাবে শাস্তি দেওয়া হচ্ছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম এগুলোকে। নবীজি প্রত্যেকটার বিবরণ দিচ্ছিলেন, প্রত্যেকটার ভেঙ্গে ভেঙ্গে বিবরণ দিচ্ছিলেন। বিশ্বনবী বলেন, তুমি যাকে দেখতেছো, এই যে মানুষটাকে দেখতেছো, কাচের পেট সব কিছু দেখা যাচ্ছে, সাপ তাকে কামড়াচ্ছে, এই ব্যক্তি হলো সুদখোর, দুনিয়াতে সারা জীবন সে সুদ খাইছে। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুদ এমন ভাবে ঢুকেছে, আমার আপনার রিজিকের মধ্যে সুদ এমন ভাবে ঢুকেছে আপনি চিন্তাও করেন না ইন্টারেস্ট কোন দিক থেকে চলে এসেছে। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে নিয়ে যে তিনটা হাদিয়া দিয়েছিলেন, এই তিনটা হাদিয়ার মধ্যে এক নাম্বার হাদিয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমার উম্মত শিরিক মুক্ত ইবাদত করে আমি কথা দিচ্ছি তোমার উম্মতকে আমি মাফ করে দিব। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উপহার দিয়েছেন সেটা হলো সূরা বাকারার শেষের আয়াতগুলো। তিন নম্বরে বিশ্বনবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। এর মধ্যে মুসা আলাইহিস সালামের সাথে কথোপকথন চলে, বারবার আল্লাহর কাছে গিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। আল্লাহ শেষে একথাও বলেছেন, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি কথা দিচ্ছি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। এই জন্য প্রিয় ভাইরা আমার, জিবরাইলকে যখন জিজ্ঞাসা করলেন এই যে ব্যক্তি এই রক্তের মধ্যে হাবুডুবু খাচ্ছে এর শাস্তি কি, কেন রক্তের মধ্যে হাবুডুবু খাচ্ছে? এরপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একে একে প্রশ্ন করতেছিলেন, এই যে অমুক ব্যক্তি তার জিহ্বা কাটতেছে কেন, জিবরাইল আমিন প্রত্যেকটার উত্তর দিচ্ছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, এগুলো যদি আলোচনা করতে যাই মিরাজের আলোচনা শেষ হবে না। নবীজি তিনটা বিধান নিয়ে চলে আসলেন মসজিদে আকসায়। আজকে মসজিদে আকসা মুসলমানদের দখলে নাকি ইসরায়েলদের দখলে? ইসরায়েলদের দখলে। রব্বুল আলামিন ওয়াদা করেছেন এই ইসরায়েলদের দখলদারিত্ব শেষ হয়ে যাবে, আধিপত্য শেষ হয়ে যাবে, এই মসজিদে আকসা মুসলমানদের হাতে চলে আসবে। নবীজিকে কেন নিয়ে গেলেন মসজিদে আকসায়? এটাও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। যত নবী এসেছেন পৃথিবীতে অধিকাংশ নবীর জায়গা হলো ভ্রমণ, জন্মস্থান হলো মসজিদ আকসার পাশে। এমনকি আল্লাহ তাআলা বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু, চতুর্পাশে আমি বরকতময় করেছি, লিনুরিয়াহু, এই বরকতগুলো আমি দেখানোর জন্যই নবীকে নিয়ে এসেছিলাম। বিশ্বনবী আসমান থেকে চলে আসলেন মসজিদে আকসায়। সেখান থেকে সূর্যের কিরণ পৃথিবী আলোকিত করার পূর্বে বিশ্বনবী চলে আসলেন মক্কার প্রান্তরে, কাবার চত্বরে। বিশ্বনবী কাবার প্রান্তরে চলে এসে সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ আদায় করলেন। ফজরের পর
একদম মরা মন নিয়ে বসে আছেন। আবু জাহেল হাঁটে কাবার চত্বরের পাশ দিয়ে, মুহাম্মদকে বলে, ইয়া মুহাম্মদ, আজকে কোনো খবর আসেনি, তোমার মন এমন কেন? আমার নবীজি বলেন, ও আবু জাহেল, খবর তো আছে। আজকে রাতে আমি এমন এক জায়গায় গিয়েছিলাম, তোমাকে কিভাবে বলি। আবু জাহেল খুবই আবেগ নিয়ে, আগ্রহ নিয়ে নবীর কাছে গেলেন। বলো বলো, কি হয়েছে? বিশ্ব নবী বললেন, আমি মসজিদে হারাম থেকে আকসায় গিয়েছি, সেখান থেকে একদম আল্লাহর সাথে সাক্ষাৎ। এবার আবু জাহেল বলে, তুমি যে আমাকে যেই কথাটা বলেছো, আমি যদি মক্কার কুরাইশদেরকে ডাকি, তাদের সামনেও গিয়ে কথা বলতে পারবানি? বিশ্ব নবী একেবারে গুরুত্বের সাথে, আরো শক্তির সাথে দিয়ে বললেন, তুমি যদি সবাইকেই ডাকো, তারপরেও আমি বলবো যে মসজিদে হারাম থেকে আকসা, সেখান থেকেই সিদরাতুল মুনতাহায় গিয়েছি। প্রিয় ভাইরা আমার, এবার আবু জাহেল বলল, তাহলে তুমি থামো। কাফেরদেরকে ডাকা হলো, কাবার চত্বর ভরে গেল মক্কার মুশরিকদের দ্বারা। নবীজির বন্ধু আবু বকর সিদ্দিককে ডাকা হলো। আবু বকর সিদ্দিককে বলা হলো, তোমার বন্ধু কি বলে তুমি বিশ্বাস করোনি? সে নাকি এক রাতে মসজিদে হারাম থেকে আকসা, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, 7 আসমান পাড়ি দিয়ে চলে গেছে, আবার এখানে আসছে, এটা কি সম্ভব? আবু বকর বলে, এটা কি মুহাম্মদ বলেছে নাকি? সবাই বলল, হ্যাঁ মুহাম্মদ বলেছে। তখন আবু বকর স্বীকারোক্তি দিল, সাদাকা রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলে। নবীজি যদি বলে থাকে সত্য বলেছে। এই সংবাদ যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন, নবীজি উপাধি দিলেন, আজকে থেকে আবু বকরের নাম শুধু আবু বকর না, যুক্ত করে দিলাম সিদ্দিক। আজকে আমাদের জমিনে, আমাদের সমাজে, আমাদের ঘরে, আমাদের রাষ্ট্রে আবু বকর সিদ্দিকের অভাব নাই। জিন্দেগিতেও সত্য কথা বলে না, তার নাম রাখছে সিদ্দিক। কথা কোন ঠিক কিনা? এই জন্য সিদ্দিক যদি কেউ হয়, তাহলে সিদ্দিকের সিরাত, আবু বকর সিদ্দিকের সিরাত পড়তে হবে, সত্যবাদী হতে হবে। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কথোপকথন করছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন, কথাগুলো যদি এইভাবে বলি খুবই চমৎকার হবে। দেখেন, সূরাতুল ফাতিহার মধ্যে প্রথম আয়াতটা কি বলেন তো? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? যিনি এই সৃষ্টি জগৎকে কি করেন? নিয়ন্ত্রণ করেন। এই সৃষ্টি জগতের রব যিনি, তার জন্য প্রশংসা। আমার রব্বুল আলামিন, কথাগুলো এইভাবে যদি বলি খুবই সুন্দর হয়। আমার রব্বুল আলামিন বলেন, আমি সৃষ্টি জগতের প্রতিপালক, আমি তোমাকে উপরে নিয়ে আসলাম কেন? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তোমাকে সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ বানাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহর ক্ষেত্রে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই কোরআনটা নবীকে দিলেন, সেই কোরআনের কথা বলেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। নবীর কথা বলেন রাহমাতাল লিল আলামিন। মিল আসেনি? তিনটার শেষে আলামিন। আল্লাহ বলেন রব্বুল আলামিন, আমি সৃষ্টি জগতের রব। আর এই কোরআন দিলাম যিকরুল লিল আলামিন, সৃষ্টি জগতের জিকির। এটা সৃষ্টি জগতের যত মানুষ আছে, তারা যদি এটাকে গ্রহণ করে যথেষ্ট। আর আমি তোমাকে পাঠাইলাম রাহমাতাল লিল আলামিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল
ফল পাবে কোরআনের, ঠিক না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রবের সৃষ্টিকর্তার পরিচয় সূরাতুল ফাতিহার মধ্যে তুলে ধরলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সৃষ্টি জগতের মালিক, আর আমি যে কোরআনটা তুমি মুহাম্মদের উপর নাজিল করলাম, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কোরআনটা হচ্ছে সৃষ্টি জগতের জন্য জিকির, আর আমি তুমি নবীকে পাঠাইলাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ। এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, তিনটা জিনিস হাদিয়া দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। এক নাম্বার হাদিয়ার কথা, নামাজ হাদিয়া দিলেন। এই নামাজের নিয়ে যদি আমরা কথা বলি, এই নামাজের ব্যাপারে ইসলাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদেরকে দিয়েছেন কোরআনের ভাষায়, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কমপ্লিট একটা ধর্ম, কমপ্লিট একটা ইসলাম আমাদেরকে উপহার দিলেন। তায়েফের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করেছে তায়েফের যুবকরা, নবীজির পিঠে অনেক দাগ হয়ে গেছে, মৃত্যু পর্যন্ত আর মিশে নাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্তাক্ত শরীর নিয়ে